بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد طيب এটি একটি রোড কি বলা যেতে পারে রোড আরবি কি রোড আর হচ্ছে সাইয়ারা হচ্ছে কার গাড়ি গাড়ি। আর রোড হচ্ছে শারিউন জি তাহলে এটা রোড কি বলা যেতে পারে هذا شارع আহসানতুম হাদা শারিউন আচ্ছা আমরা আরো আগের থেকে ধরি বাসাটি বড় কি বলা যায় البيت كبير আহসানতুম আল বাইতু কাবীরুন বাসাটি ছোট البيت صغير জি মসজিদটি পরিষ্কার المسجد হ্যাঁ واسع না- نظيف জি نظيف আল মসজিদু নযীফুন আহসানতুম আচ্ছা রুমটি অপরিষ্কার الغرفة واسع গুরফা হচ্ছে মুআন্নাস আল গুরফাতু واسعة ওয়াসিখাতুন আহসানতুম আচ্ছা বাজার মার্কেটটি দূরে السوق السوق بعيد বাঈদুন بعيد আহসানতুম আচ্ছা আমাদের বাসা এবার একটু একটু দেখালাম আমাদের বাসা কাছে আমাদের বাসা বাইতুনা হ্যাঁ بيتنا قريب বাইতুনা করিব আচ্ছা তোমাদের বাসা দূরে بيت بيتكم بيتكم بعيد আহসানতুম মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা দরজাটি ভাঙা কি বলা যায় الباب مكسور আহসানতুম আল বাবু মাকসুর مكسور আবার নতুন কিছু ওয়ার্ড দেখি আমরা আচ্ছা ক্লাস আরবি কি ক্লাস فصل ফসল আহসান তোমার ব্যাগটি সুন্দর الحقيبة এখানে তো আল না যেহেতু তোমার বলছি আচ্ছা حكيبة حكيبتك حكيبتك রাইট আহসানতুম হাকিবাতুকা সুন্দর نجم جميل جميل جميلة জামিলাতুন হ্যাঁ হাকিবাতুনে গোলতা আছে এজন্য জামিলাতুন হবে আচ্ছা তার গাড়িটি অপরিষ্কার তার গাড়ি এটা হচ্ছে তার গাড়ি سيارة সাইয়ারাতুহু سيارته ওয়াসিফ ওয়াসিখাতুন ওয়াসিফাতুন আমাদের এই শীটটা এটা হচ্ছে পুরাই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা শীট মানে কয়েকটা ওয়ার্ড যেগুলো আমরা যে বই পড়তেছি সেই বই থেকে আর কি তো আমি ইনশাল্লাহ এই শীট আপনাদের দিয়েছি আমি আরেকবার দিয়ে দিচ্ছি তো আপনার এটা একটু রিভিশনের মধ্যে রাখবেন তাহলে আমাদের এই বইয়ে যত ওয়ার্ড আছে সব আপনাদের মনে থাকবে বেশি না এগুলো হচ্ছে দেখেন আপনাদের এই পর্যন্ত আপনি 100টার মতন ওয়ার্ড পড়ছেন আচ্ছা চামচটি লম্বা মিলওয়াকত হ্যাঁ মিলওয়াকত মিল আকাহ কিন্তু এখানে আমি বলছি চামচটি দ্য স্পুন তাওয়িলাতুন জি তাহলে আল মিল আকাতু হবে হ্যাঁ আল মিল আকাতু তাবিলাতুন তাইব এরপর আমরা বলেছিলাম শরীরের যে অঙ্গগুলো আছে যেমন উদুন সরি মানে যত অঙ্গগুলো আছে হাত পা নাক কান দুটো হলে মুয়ান্নাস একটা হলে মুযাক্কার তাহলে তোমার হাতটি লম্বা কি বলা যেতে পারে بيتك ইয়াদুকা يدك ইয়াদুকা তাওয়িলাতুন আহসানতুম ইয়াদুকা তাবিলাতুন আচ্ছা জামিল তার বোন একজন ডাক্তার
তবি না উখতুহা উখতুহু উখতুহু যেহেতু তার মানে এখানে মেল ধরে নিচ্ছি আমরা। তবিবুন তবিবাতুন তবিবাতুন জি, তবিবাতুন তার বোন, আমরা যেহেতু বলছি বোন, তো বোন তো তবিবা হবে। এরপর বলতে পারি সে একজন ফিমেল নার্স। শাগর হিয়া হিয়া তবিবাতুন আচ্ছা, নার্স আর বি ডক্টর আর নার্স মুমাররিদাতুন মুমাররিদাতুন সরি মুমাররিদাতুন জামিল। এবার আমরা চড়ুই পাখি আরবিটা কি? চড়ুই পাখি উসফুর অসফুর, জামিল। طيب বইটি ইজি। আল কিতাবু সাহলুন আহসানতুম, আল কিতাবু সাহলুন। আচ্ছা, এরপর আমরা বলতে চাই যে ইংলিশ ভাষা, আচ্ছা ইংলিশ কঠিন, কি দেওয়া যায়? আচ্ছা ভাষা, ইন ইয়াবান জাপানি ভাষা, জাপানি ভাষা কঠিন, কিভাবে বলা যেতে পারে? আল লুগাতু, আল লুগাতু আল ইয়াবানিয়াতু হ্যাঁ কঠিন আরবিটা। সা'বুন সা'বুন আচ্ছা সাবুন হচ্ছে আপনার যদি মেল হয়, সা'বাতুন হবে সা'বাতুন সাবাতুন, হ্যাঁ সাবাতুন, তুনে চলে গেছে, সাবাতুন। যেমন বাইদুন বাইদাতুন। তাইব, আচ্ছা ফলটি সুস্বাদু মানে টেস্টি। তুফাহু না তুফাহ, তুফাহ আর ফল কিন্তু আলাদা। তুফাহ হচ্ছে স্পেসিফিক একটা ফল। আর ফাতিহাতু লাযীযাতুন তাহলে কি হইতে পারে? লাযীযাতুন সুন্দর, কিন্তু ফল আর ফলটি, দা ফ্রুট, কি বলা যেতে পারে? আল ফাকিহাতু না, আল ফাকিহাতু লাযীযাতুন। আমি রাগী। আনা গদবানু আনা গদবান। আচ্ছা, আনা গাদবান এবার আরো একটু আপগ্রেড হয় আমরা, সেটা হচ্ছে কাপের মধ্যে চা আছে। কুব, কুব হচ্ছে কাপ আর শাই হচ্ছে চা, তাহলে কাপের মধ্যে চা। এবার বলো। বি ফিল, শাইফু শাইফু ফিকুবি ফিলকুবি হ্যাঁ বলা যেতে পারে আশায়ু ফিল কুবি, এরকম বলা যেতে পারে। আবার অপোজিটটাও বলা যেতে পারে, মানে আমরা এভাবে কিন্তু বাংলাতে বলতে পারি যে চা আছে কাপের মধ্যে, আবার বলতে পারি কাপের মধ্যে চা আছে, দুটোই কিন্তু। ফিল কুবি শায়ুন, আচ্ছা ফিল কুবি শায়ুন মানে কাপের মধ্যে চা আছে, আর আশায়ু ফিল কুবি মানে চাটি আছে, মানে চা আছে কাপের মধ্যে, এরকম। এখানে কিছু মুযাক্কার মানে নাকিরা মারিফা হচ্ছে, এগুলো আমরা একটু আর একটু ভালো শিখলে। আচ্ছা এবার আমরা সেমভাবে একটা প্রশ্ন করি, লাইব্রেরি আরবি কি? মাকতাবাতুন আহসান, লাইব্রেরিতে বই আছে, তার লাইব্রেরিতে মানে ইন কিভাবে বলতে পারবো? আল কুতুবু না না, আমরা আগে এই বলি, আমি যেই সিরিয়ালটা ধরে রাখছি এভাবে বলি নাকি? ফিল মাকতাবাতিন কিতাব ফিল মাকতাবাতিল কিতাব ফিল মাকতাবাতি কিতাবুন, আলিফ লাম হলে তানবিন হয় না। আচ্ছা তাহলে আজকের রিভিশন ততটুকু থাক। কুতুবুন আচ্ছা ধারালো আরবিটা কি? ধারালো, ধারালো আরবি হাদুন। হচ্ছে হাদুন। আর আপনাদের ছুরি আরবি কি? সিকিন সিকিন, সুন্দর। তাহলে ছুরিটি ধারালো, কি বলা যেতে পারে? আল সিকিনু হাদু কি বলবো? আল সিকিনু হাদু আহসান, সুন্দর হচ্ছে। বাকি এখানে সিন, আস সিকিন, হ্যাঁ আল না আস, সরাসরি যে সিনকে ধরবে, মানে আমরা জানি যে আলিফ লাম কখনো কখনো সরাসরি হরফকে ধরে আর কখনো কখনো লামকে ধরে, তো সিন হচ্ছে সরাসরি সিনকে যে ধরবে। طيب আজকের পড়াটা অনেকটা প্র্যাকটিসের মতো। طيب বেইতি, আমাদের একজন এখান থেকে পড়ি।
আমাদের মনে হয় এই চ্যাপ্টারটা আমাদের পড়া বাইতি 11 নম্বর চ্যাপ্টার। আচ্ছা তো এবার থেকে করুন তার থেকে। هذا بيتي. This is my house. আচ্ছা بيتي أمام مسجدي. মানে بيتي أمام المسجد. My house in front of masjid. بيتي جميل. My house is beautiful. فيها فيه حديقة صغير. সগি صغيرة. মাতুন হাদিকতে দেখেন এই যে এখানেই আছে মুয়ান্নাস বলতে আছে জি So ছোট্ট বাগান আছে। so there is one small garden. আচ্ছা এই যে এইটা কথা বলতেছি জি আচ্ছা নেক্সট লাইন না হাদিহি গুরফাতি। আচ্ছা এখানে গুরফা এটা হাদিহি কেন হলো? কারণ এটা মুয়ান্নাস এইজন্য আচ্ছা, হাদিহি। গোলতা। এখন আপনি এখানে একটু লেখাটা আমরা একটু খেয়াল করি গুরফাতি যখন আমরা কানেক্টেড লিখবো মানে গুরফা তখন আমার এরকম তা হয়ে যাবে মানে তা মারবুতা বলে এটাকে গোলতাকে এটা হচ্ছে তা মারবুতা মানে বান্ধা তা আর এটা হচ্ছে তা মাফতুহা সম্ভবত এটা হচ্ছে তা মাফতুহা মানে খোলা তা। আপনারা একটু খেয়াল করেন এখান থেকে টান মারলে এখান থেকে টান মারলে এই যে বান্ধা হয়ে গেল এটা হলো মারবুতা তা মারবুতা আর এই যে খুলে ফেললে তা মাফতুহা। আচ্ছা জি। তো গুরফাতি জি হাদি গুরফাতি মানে হাদিহি গুরফাতি দিস ইজ মাই রুম ফিহা নাফিযাতুন কাবীরাতুন এর মধ্যে একটা বড় উইন্ডো আছে আচ্ছা ওয়া ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন এবং একটা সুন্দর আয়না আছে নো ফ্যান আছে আচ্ছা fan okay and there is a beautiful fan جميل. in it هذا سريري وهذا كرسيي সুন্দর وهذا مكتبي হ্যাঁ এই পয়েন্টটা একটু খেয়াল করি সরি আমি একটু এই পয়েন্টটা একটু বলি মানে অনেকের এটা না পড়লে মাথায় না থাকতে পারে কুরসি ই কুরসি চেয়ার আরবি কি كرسيون কুরসি ইউন আচ্ছা তো কুরসি ইউন যখন আমরা মানে নিসবত করবো আমার তখন কুরসি ই হয়ে যাবে যেরকমটা পড়লেন কুরসি ই জি এটা কি আগে আপনারা পড়ছিলেন নাকি জি জি মাশাআল্লাহ এই বইটা মনে হয় আপনাদের আগে পড়া হয়েছে একবার না আমরা এটা গ্রামার রুলে পড়ছিলাম। জি আচ্ছা মাশাআল্লাহ ভালো গ্রামার পড়া হয়েছে আচ্ছা তারপরে কাল লিয়া বলে না এটা আচ্ছা তাহলে এটা হচ্ছে দিস ইজ আ বেড দিস ইজ মাই বেড এন্ড দিস ইজ মাই চেয়ার এন্ড দিস ইজ মাই টেবল না ওয়া কলামি ওয়া কিতাবি আলাল মাকতাবি আমার ঘড়িটি এবং আমার কলমটি এবং আমার বইটি টেবিলের উপরে জমিন ওয়া আকিবাত ওয়া আকিবাতি হাকিবাতি আকিবাতি তাহতাল মাকতাবি এবং আমার ব্যাগটি টেবিলের নিচে জমিন শেষ করো নাফিজাতি নাফিজাতি নাফিজাত নাফিযাতু মানে যেটা এটা মুবতাদা নাফিজাতু গুরফাতি মাফতুহাতুন আমার আমার রুমের জানলাটি খোলা। জমিন জমিন সুন্দর মাশাআল্লাহ طيب আমরা ঠিক এখান থেকে আছে স্যার আপনি আগে যাওয়ার আগে এখানে একটু ক্যাচটা একটু আবার রিভিশন দেন এখানে তো আসলে ডাবল মুদাফ ইলাইহি আসছে তো এটা একটু জাস্ট একটু রিভিশন আর কি ভাইরা হয়তো জানে কিন্তু ওই যে আমরা নাফিজাতুন পড়তে
অনেকে ছিলাম আর কি, কিন্তু নাফিদাতু হয়েছে আর কি, এটা একটু আচ্ছা যদি আচ্ছা, একটু এটা প্রথম, এটা সম্ভবত, আচ্ছা এখানে আমরা দেখি নাফিদাতু গুরফাতি, আমার কলম একটু, আচ্ছা নাফিদাতু, নাফিদাতু যখন ফার্স্টে নাফিদাতুন ছিল, জানালা ছিল, কিন্তু এখানে জি। এই তানবিনটা পড়ে গেল কেন? কারণ আমি যদি বলি দেখেন কলামুন, কলামুন, কিন্তু আমি যদি বলতে চাই যে কলামু তামিম, তাহলে আমি বলবো যে কলা, মানে তামিমের কলম, আমি যদি বলতে চাই তামিমের কলম, কলামুন একটি কলম। আর আমি যদি বলতে চাই তামিমের কলম, তখন আমার তানবিন দেওয়া যাবে না, তখন আমি বলবো কলামু তামিমিন। এই যে এর আমরা বলি না, এর বাংলাতে বলি যে হচ্ছে এর, এর মানে হচ্ছে মুদাফ, এই এরটা এখানে আছে, এর কারণে একটা তানবিন পড়ে গেছে। এই তানবিনটা কেটে, মানে তানবিন হয় না কয়েকটা জায়গায়, যেমন আলিফ লাম হলে তানবিন হয় না, যেমন যে আল কালামু, তানবিন হবে না। সেমভাবে আমরা যদি মুদাফ মুদাফ ইলাইহি করি কালামু, তাহলে সেখানেও তানবিন হবে না, কালামু তামিমিন। আচ্ছা, এখানে দেখেন গুরফাতি কালামু, এখানে বলছে নাফিদা, নাফিদাতু, নাফিদাতুন হইতো, কিন্তু রুমের জানালা যেহেতু রুম, রুমের কথা যেহেতু বলতেছে, তো অন্য কিছুর ইদাফাত হচ্ছে, এই জন্য এখানে আমরা একবার একটা তানবিন দিলাম, যেহেতু এটা মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। নাফিদাতু গুরফাতি, গুরফাতি মানে কি? জানালাটির। না, গুরফাতি মানে মাই রুম। আমার রুম, জি, গুরফাতি মানে হচ্ছে আমার রুম। তাহলে গুরফা, গুরফা মানে হচ্ছে রুম, আর গুরফাতি মানে হচ্ছে আমার রুম, আর নাফিদাতু গুরফাতি মানে হচ্ছে আমার রুমের জানালা। জানালা। যে এগুলো হচ্ছে নাহু অথবা সরফ এই আলোচনা, আপনার যেহেতু পড়ছেনের জন্য বলা গেল, স্বাভাবিকভাবে মানে অন্যদের ক্ষেত্রে যেটা একদম বিগিনার থাকার জন্য বলা হয় না। আচ্ছা, তারপর আমরা কি পড়তে পারি? এর পরের লাইন থেকে একটু পড়ি। হাযিহি গুরফাতু উখতি। হচ্ছে না, এই হাযিহি গুরফাতু আখি। আখি, উখতি। আখি, আখি, আখি। এই রুমটি আমার ভাইয়ের। ও তিলকা গুরফাতু উখতি, জি, ওই রুমটি আমার বোনের। শুনুন। গুরফাতু আখি কি কাবীরুন, কাবি, কাবীরাতুন। জমিন, ও ও গুরফাতু আখি উখতি সগীরাতুন। আচ্ছা আমার ভাইয়ের রুমটি বড় এন্ড বোনের রুমটি ছোট। আচ্ছা, এখানে দেখেন গুরফাতু আখি, গুরফাতু আখি মানে ভাইয়ের রুম। গুরফা রুম, আখুন ভাই, গুরফাতু আখিন ভাইয়ের, ভাইয়ের রুম, আর সাথে যখন ইয়াটা কানেক্টেড করলাম মানে আখটাকে মুদাফ বানা দিলাম, গুরফাতু আখি আমার ভাইয়ের রুম। আচ্ছা, কাবি রতুন, এখানে তাটাতে মুআন্নাস হয়েছে কেন? কারণ কাবিরা হচ্ছে গুরফার সিফাত, গুরফাটার অ্যাডজেক্টিভ, যে গুরফাটা যে বড় এটা কাবিরা দিয়ে বোঝাচ্ছে। তো মৌসুফ যেরকম সিফাতটাও সেরকম, মৌসুফ মানে যার গুণ বলা হচ্ছে, গুরফাটা হচ্ছে কেন মৌসুফ, গুরফার গুণ বলা হচ্ছে। গুরফাটা যেহেতু গোলতা আছে মুআন্নাস, এজন্য গুরফার যে সিফাতটা, সেই সিফাতটাতেও মুআন্নাস হবে, সেই সিফাতটাতেও গোলতা থাকবে। আচ্ছা, এজন্য বলা হচ্ছে গুরফাতু আখি আমার ভাইয়ের বড়, কাবীরাতুন, ওয়া গুরফাতু উখতি সগীরাতুন। সেম ভাবে এখানে সগীরা, এটা হচ্ছে, এটার মৌসুফটা হচ্ছে গুরফা, এজন্য গুরফা যেহেতু মুআন্নাস, সগীরাটাও মুআন্নাস। জি, তারপরে গুরফাতু আখি আমামা গুরফাতি, আমামা গুরফাতি, ওয়া গুরফাতু উখতি আমামাল মাতবাখি। সুন্দর, মানে আমার ভাইয়ের রুমটা আমার রুমের সামনে, আর আমার বোনের রুমটা কিচেনের সামনে। আহসান। তাহলে আমাদের একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড চলে আসছে আরবি ভাষায়, সেটা হচ্ছে আমামা, সামনে। এটা বলার সিস্টেমটা হচ্ছে গুরফাতু, মানে আমরা যদি বলি যে মসজিদটি আমাদের বাসার সামনে, তাহলে কি বলবো? আল মসজিদটি কি বলা যায়? বাইতি। না, মসজিদটি, আল মসজিদু। আল মসজিদু সামনে, সামনে আরবিটা আমামা, আমামা, আমাদের বাসা,
বাইতি বাইতুনা বাইতুনা, অথবা আমার বাসা যদি বলি আমামা বাইতি। বাইতি, আর আমাদের বাসা হলো বাইতিনা। হ্যাঁ, আমামা বাইতিনা। আচ্ছা, তো আমি যে আবার বলতে চাই যে আমাদের বাসাটা অথবা আমাদের বাসা মসজিদের সামনে, উল্টা। তাহলে আমাদের বাসা কি হবে? বাইতুনা বাইতুনা, বাইতুনা। মসজিদের সামনে আমামান মসজিদি, আমামাল মসজিদি। বাজারের সামনে আমামাল আমামাস সুকি। আমামাস সুকি। আচ্ছা, রেস্টুরেন্টের সামনে, আমাম রেস্টুরেন্ট আমরা পড়িনি, রেস্টুরেন্ট হচ্ছে মাতাআম, এটা মাতাআম। আসবে ইনশাআল্লাহ, সামনে আসবে মাতাআম। আচ্ছা, কিচেনের সামনে, রান্নাঘরের সামনে কি বলা যায়? আমামাল মাতবাখি। আমামাল মাতবাখি। আচ্ছা, এর পরের লাইন থেকে পড়ি। এই ওটা লি আহু আকুন আছে তো। আহুন ভিডিও গাইস আহুন লি লি আহুন واحد ওয়াহিদুন اسمه ইসমুহু আসমাতু উসা। উসামাতু। লি আকুন। আমার আমার একটা ভাই আছে, আমার একটি ভাই আছে যার নাম হচ্ছে তার নাম ইসমুহু ইসমু, তার নাম উসামা। উসামাতু, তার নাম হচ্ছে উসামা। উসামা। আমার একটি ভাই আছে যার নাম উসামা। আহসান। ওয়ালি উখতুন ওয়া আহাদু ওয়াহিদাতুন ওয়াহিদাতু মুহা ওয়াহিদাতুন ওয়াহিদাতুন ইসমুহা। ওয়াহিদাতু মুহা ওয়ানা ওয়াহিদাতুস না, ওয়াহিদাতুন, যেহেতু এখানে তুন ওয়াহিদাতুন। ইসমুহা, আপনি যদি মিলাতে চান দরকার নেই, তাহলে আপনি ওয়াহিদাতুন ইসমুহা বলতে পারেন। মুহা তো এখন দুআদু। জি, তো, এবং আমার একটি বোন আছে, হুম। তার নাম সুয়াদ। সুহাদ। সুয়াদ। সুন্দর করে। না সুআদ। আহসান। আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবীরাতুন কাবীরাতুন। কাবীরাতি। মা, বাবা এবং মা, আমার আমার বাবা এবং আমার মা ওই বড় রুমটির ভিতরে। আহসান, তো মাশাআল্লাহ। أنا أحبه. أنا أحبه. আনা উহিব্বু আবি ওয়া আম্মি وأمي. ওয়া ওয়া উম্মি। উম্মি। يحبون আমি ভালোবাসে। আচ্ছা ভালোবাসি। আচ্ছা, আমি আমার মাকে ভালোবাসি, বাবা বাবা আমি বাবা এবং মাকে। বাবা এবং ওয়া উ ওয়া ওয়া উহুদ ওয়া উ ওয়া উহিব্বু ওয়া উহিব্বু আখি ওয়া উখতি, And এবং আহসান। ভালোবাসি ভালোবাসি বোনকে, ভাইকে ভালো, এবং আমি ভালোবাসি আমার ভাইকে, আখি ভাইকে, ভাইকে এবং আমার বোনকে। এবং আমার বোনকে। আহসান, তো ঠিক আছে, মাশাআল্লাহ। লিটারেচার পড়া উচিত। শেক্সপিয়ার আছে, আরবিক শেক্সপিয়ার পেয়ে তারপর নিয়ে আসো। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের এটা শেষ হলো, আমাদের এই চ্যাপ্টারটা ছোট। আচ্ছা, এটা পড়ার পরে আঙ্কেল আমাকে একটা সাজেশন দিচ্ছিল যে কোরআন থেকে কিছু পড়া। তো কোরআন থেকে আমি আসলে আমি কিছু কালেকশন করতেছি ওয়ার্ড, মানে কিছু ওয়ার্ড না, কিছু জুমলা, এটাও করা হচ্ছে। প্লাস আর একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আপনাদের কোরআনে যত ওয়ার্ড আছে 77,000 ওয়ার্ড, এটাকে আমি এক করেছি। এক করার পরে ওইখান থেকে রিপিটেশন মুছে পরে রুটগুলোকে এক করছে আর কি। তো রুট এক করার পরে প্রায় আমার কাছে এখন ওয়ার্ড আছে হচ্ছে 900 ওয়ার্ড, মানে পুরা কোরআনের ওয়ার্ড 900টার। তো এই 900টা ওয়ার্ড যদি আপনারা ভালো করে আয়ত্ত, এবং কয়বার রিপিট হয়েছে ওটাও লেখা আছে আলহামদুলিল্লাহ, মানে ওই রুট থেকে কয়বার ইউজ করা হয়েছে। তো জাস্ট ওই 900 ওয়ার্ড যদি আমরা আয়ত্ত করতে পারি ফিউচারে ইনশাল্লাহ, ওর মধ্যে থেকে দেখা যাচ্ছে আপনারা অলরেডি 100, 200, 300 ওয়ার্ড জানেন ওই 900-র মধ্যে থেকে।
তো ইনশাল্লাহ ওইটা আয়ত্ত করলে কোরআনের অনেকখানি দেখা যাচ্ছে আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ, বাকিটা প্র্যাকটিসের উপরে থাকবে। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটা পড়ে নিই আমি কোরআনের কিছু আয়াত আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। আচ্ছা, এখানটা পড়ি, কেউ একজন পড়ি, হ্যাঁ এটা পড়ি এবং ট্রান্সলেশন মানফি। Okay. Man fi hadhal baiti. জি। Who is in this house? Fihi hamidin. হাউসের মধ্যে হামিদ। এটির মধ্যে তারপরে মাদা ফিল হাকিবাতি, ব্যক্তির মধ্যে কি, জি। ফিহা কিতাবি ওয়া কলামি ওয়া দাফতারি, এর মধ্যে আমার বই এবং আমার কলম এবং আমার নোটবুক। আচ্ছা, এক্সারসাইজ জি। মানফিল সাইয়্যারাত, মানফিস সাইয়্যারাতি, সাইয়ারাতি, মানফিস সাইয়্যারাতি, গাড়ির মধ্যে কে, ফিহা আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি ওয়া আখি, আখি ওয়া উখতি, এর মধ্যে আমার বাবা, আমার মা এবং আমার ভাই এবং আমার বোন। মান ফি মসজিদিল জামিআতুন, মান ফি মসজিদিল জামিআ, মসজিদিল জামিআ মানে জামিয়ার মানে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির মসজিদ, মসজিদুল জামিআ মানে ইউনিভার্সিটির মসজিদ, জামিআ মানে ইউনিভার্সিটি। আল জামিআতিল, মান ফি মসজিদিল জামিআতি আল আন, মান মানে আমি একটু ধরে ধরে বলি, মান মানে কে? কে, হু, ফি মানে মধ্যে। মধ্যে, ভিতরে, মানফি কে আছে ভিতরে, কিসের ভিতরে, ফি মসজিদি কিসের মধ্যে, মসজিদের মধ্যে। এখন মসজিদটা হচ্ছে মসজিদুল জামিআ, জামিআ মানে ইউনিভার্সিটি, তাহলে মসজিদুল জামিআ মানে ইউনিভার্সিটির মসজিদ। ইউনিভার্সিটি মসজিদ। মান ফি মসজিদুল জামিআ মানে মসজিদের জামিয়ার মধ্যে, মান মানে কে, মসজিদের জামিয়ার মধ্যে কে। আচ্ছা, আল আন মানে নাও নাও না, আহসান, এখন। তাহলে মান ফি মসজিদিল জামিআতি আল আনা কি হবে অর্থটা? এখন ইউনিভার্সিটির মসজিদের মধ্যে কে আছে? আহসান, তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে দেখেন সুন্দর একটা ব্যবহার, হয়তো এটা নতুন কিনা জানি না। মা পরীক্ষাও ফি মা ফিহি আহাদুন, জি। মা মানে হচ্ছে না, নেই, এই টাইপের, নাফি করা। মা ফিহি, আহাদ মানে হচ্ছে কেউ, এনিবডি, এনিওয়ান, কেউ। মা ফিহি, মা মানে হচ্ছে নেই। মায়ের অনেকগুলো অর্থ হয়, মায়ের অনেকগুলো অর্থ হয়, যেমন মা হাদা, মা হাদা, এখানে মা মানে হচ্ছে কি। আবার মা ফিহি আহাদ মানে এর মধ্যে কেউ নাই। আরব দেশে গেলে দেখবেন বলবো যে মা ইন্দি ফুলুস, মা ইন্দি, ইন্দি মানে আমার কাছে নেই, ফুলুস মানে পয়সা, টাকা পয়সা আমার কাছে নাই। তো মা ফিহি আহাদ, এর মধ্যে কেউ নাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন নাকি? আপনাকে বুঝতে পারছেন মা ফিহি আহাদের অর্থটা? তাহলে মা ফিহি আহাদ, এটা কি আমরা বুঝতে পেরেছি? আবার একটু বলেন, আমরা মিস করছি মনে হয়। আচ্ছা আচ্ছা, সরি, সমস্যা নেই। মা এর অনেকগুলো অর্থ হয়,
মা এর অনেকগুলো অর্থ হয়, যেমন মা হাযা মানে এটা কি, মা ইস্তেফহাম বলে ওটাকে, মানে প্রশ্ন করার জন্য। তো এরকম করে অনেকগুলো অর্থ হয়। তো এখানে একটা হচ্ছে মা মানে মা নাফি, যেটা আমরা হ্যাঁ মা নাফি, আমরা আরব দেশে গেলে দেখবেন বলবো যে মা ইনদি ফুলুস, মানে আমার কাছে টাকা নেই। তো এটা আমাদের একটা ব্যবহার, মা ইনদি ফুলুস, অথবা মা ইনদি মাল, অথবা এরকম আর কি। তো মা ফিহি আহাদ, মা মানে হচ্ছে নেই, মা ফিহি, ফিহি হাটা কোন দিকে ফেরেছে? মসজিদে। মসজিদের দিকে। মা ফিহি তার মধ্যে কেউ নেই। আহাদ, আহাদ মানে ওয়ান। এনিওয়ান, মানে এখানে বোঝাতে চাচ্ছে কেউ। ওয়ান ঠিক আছে, মানে এটা একটা আরবি ভাষার একটা ব্যবহার, জি। মানে স্যার এই অ্যানসারটা যদি লা দিয়ে করতে চাই কিভাবে? লাইসা না, লা ফিহি আহাদ হবে না আবার সেখানে, এক একটা ক্ষেত্রে একটা ব্যবহার আছে আর কি। তো আমরা যে এই ব্যবহারটা করতে চাই, এর মধ্যে কেউ নেই, তাহলে মা সাথে ব্যবহার করতে হয়, মা ফিহি আহাদ। আর একটা হচ্ছে বলতে পারেন যে লাইসা ফিহি আহাদ, ওইটাও লাইসাও বলতে পারবেন, কিন্তু লা ফিহি আহাদ বলা যাবে না। লাইসা বলতে পারবেন, কিন্তু লা এই ক্ষেত্রে ব্যবহার হয় না, লা এর ব্যবহারটা ভিন্ন। আচ্ছা, তাহলে এরপরে আমরা পরের লাইনটাকেও পড়ি। মান ফি হাযিহিল গুরফাতি, এই রুমের মধ্যে কে আছে? জামিল। ফি হাল মুদিরে, মুদিরু, মুদিরু, ফি হাল মুদিরু, মানে এখানে প্রিন্সিপাল আছে, মানে তার মধ্যে, ফিহা তার মধ্যে, তার মধ্যে প্রিন্সিপাল আছে। এখানে আরবি কিন্তু আবার ভিন্ন, হোনা। জি। আচ্ছা, তো আমরা আপাতত আমাদের অনেক টাইম বাকি আছে, আমরা সামনের চ্যাপ্টারটা পড়তে পারি। সামনের চ্যাপ্টারটা পড়ে তারপরে লাস্ট 10 মিনিট আমরা কোরআনের কিছু আয়াত এর মিনিং দেখতে পারি, এখন অনেক সময় আছে। আচ্ছা, তাহলে নেক্সট চ্যাপ্টার সুআদ, যে আমরা কেউ পড়ি তাহলে। বিসমিল্লাহ। সুআদ। আসসালামু আলাইকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিল। আচ্ছা, এটা তো এখানে মানে আমি সালাম একটুখানি দিলাম। বলে রাখি, সালাম দিয়েছে, কিন্তু এখানে আলাই কি বলছে, এটা শোনাটা ব্যবহার। একজন ফেমিনিনকে সালাম দিচ্ছে। হ্যাঁ, ফেমিনিন। জি জামিল। মহিলাকে সালাম দিলে কি বলে? হ্যাঁ। আলাই কি, আর ছেলে হলে জি। আলাইকা, আর অনেক হলে আলাইকুম। জি। আচ্ছা, আচ্ছা, আল বিনতু ওয়া আলাইকিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, উত্তর দিল। মানে কি? ডক্টর বিনতু মানে হ্যাঁ মেয়েটি। হ্যাঁ, The the girl. كيف حالك يا بنت? How are you, oh my girl? Oh girl. أنا بخير والحمد لله. I am fine. الحمدلله. জি। আচ্ছা, আমরা অন্য কেউ পড়তে পারবো না, এক একজন করে পড়তাম, তাহলে সবার প্র্যাকটিস হতো। মিন আইনা আনতা, মিন আইনা আন্তি, আনতি, তুমি কোথা থেকে এসেছো আর কি। মানে কোথা থেকে। জি। মিনাল মিনাল রিয়াদু, রিয়াদি, মিনাল রিয়াদ, মিনার রিয়াদি, রিয়াদ। রিয়াদ, আমি রিয়াদ থেকে। মা ইসমুকা, ইসমুকি, মাসমুকা, এটা হচ্ছে হামজা ওয়াসল, মানে সিনটাকে ইগনোর করতে হয়, মাসমুকা, সরি আলিফটাকে ইগনোর করতে হয়, মানে হামজা। ইসমুকি। তোমার নাম কি? ইসমি আমিনাতু, আমিনাত, আমার নাম আমিনা। জামিল। আমরা এবার আরেকজন পড়ি। আইনা আবুকি, where is your father? আবি হুনাকা ফিল আবি হুনা ফিল মদিনা
মদিনাতুল মুনাওয়ে ফিল মাদিনাতিল মুনাওয়ে মুনাওয়ারা আচ্ছা ফিল মুনাওয়ারা মানে শান্তি। Enlightened. মুনাওয়ারা মানে কি? আচ্ছা, নূর থেকে আসলে। Enlightened. আহসান, আলোকিত। আমার বাবা মদিনার মুনাওয়ারাতে হুনা, হুনা মানে কি? সরি, মদিনা মুনা মানে হুনা মানে এখানে, হেয়ার। আমার বাবা এখানে মদিনার মুনাওয়ারাতে জমিন। জিহুন, মুয়াজ্জিহুন ফিল মাদ্রাসাতিস সানিওয়াতি না, ওয়াত। আচ্ছা, সে হচ্ছে সানাউইয়া। তাহলে সে হচ্ছে সানাউইয়া মাদ্রাসা। Secondary school. সেকেন্ডারি স্কুলের কি সেটা হচ্ছে প্রশাসক বা অ্যাডমিন। মুয়াজ্জিন মানটা আমরা জানি না। আচ্ছা, মুয়াজ্জে হচ্ছে প্রশাসক বা সুপারভাইজার টাইপের। আমি একটু দেখি, মানে একটা পদ আর কি, এটা প্রতিষ্ঠানের একটা পদ, সেকেন্ডারি পরিদর্শক এই টাইপের, অথবা শিক্ষা পরিদর্শক, সুপারভাইজার বিভিন্ন অর্থে আসে। সেকেন্ডারি স্কুলের একজন পরিদর্শক। জি। তাওজিহ, আমি এটা এই শব্দটা, এটা আধুনিক শব্দ। এটার মূলটা হচ্ছে তাওজিহ থেকে, ঠিক আছে? তাওজিহ মানে হচ্ছে কাউকে পথ দেখানো, মানে কাউকে গাইড করা, যে তুমি এভাবে করো, এভাবে করো, এভাবে করো, এটাকে বলে তাওজিহ। তো এটা একটা এই শব্দটাকে ব্যবহার করে মুয়াজ্জিহ মানে যে পথ দেখায়, যে গাইড করে, সহজ বাংলায় যে তাওজিহ করে তাকে মুয়াজ্জিহ বলে। তো এটাকে একটা পদের নাম দেওয়া হচ্ছে মুয়াজ্জিহ হিসেবে। জি। ওয়া আইনা উম্মিকি, না, উম্মি হবে না, ও আইনা। উম্মুকি, জি। where is your mother? Yeah, I don't know. She is also. উনিও এখানে। না, আইদান হচ্ছে অলসো। ইয়া তবিবাতুন ফি মাস ফি মুস্তাশফাল উইলাদাতি। জমি। Mustafa Hospital. জি। হিয়া মানে ইয়া মানে হচ্ছে উনিও। না, উনিও নাই, উনিও, এটা তো এই আইদনে, ওটা আইদনে। জাস্ট হিয়া মানে হচ্ছে শি, মানে উনি, মানে ফিমেলের ক্ষেত্রে হিয়া, শি। শি ইজ এ ডক্টর। আহসান। উনি হাসপাতালের ডক্টর। শি ইজ এ ডক্টর, হিয়া তাবিবাতুন মানে শি ইজ এ ডক্টর, ফি মানে ইন, মধ্যে, মুস্তাশফা মানে হসপিটাল। হসপিটাল, আর উইলাদাহ মানে হচ্ছে জন্ম দেওয়া, মানে বাংলা ভাষায় যেটা আমরা সাইগা শিশু হাসপাতাল বলি, যেখান থেকে বাচ্চা হয় সাইগা, যে হসপিটাল বলতে, সেটা মুস্তাশফাল উইলাদা। এটা আরব, মানে মদিনাতে একটা আছে হসপিটাল, মুস্তাশফাল উইলাদা, সেটা মানে এই লেখক মদিনাবাসী আর কি, এজন্য ওই জায়গাটার নাম বলতে চাচ্ছে। আচ্ছা, তাই এরপরে ওয়ামান। ومن هذه ومن هذه الفتاة التي معك. মাকি, জমিল। হ্যাঁ, তাহলে আচ্ছা, ফাতাহ মানে কি? ফাতাহ হচ্ছে মেয়ে, আর ফাতাতুন মানে হচ্ছে ফিমেল। এটা মানে হচ্ছে ছেলে, আর ছেলে মেয়ে, মানে ইয়ং টাইপের যা আছে, বাচ্চা কাচ্চা আছে। Younger. হ্যাঁ। ওকে, তাইলে ওয়ামান হাদিহিল ফাতাতুল
ফাতাতুল্লাতি মা, তোমার সাথে এবং ইয়াং গার্লটি কে? আচ্ছা, ইয়াং এখানে আমি বলি ফাতা, আপনার একটা হচ্ছে শাবুন শাব্বাতুন, শাব শাব্বাহ মানে হচ্ছে যুবক, আর ফাতা ফাতা এটা আর একটু ছোট, মনে করেন যে এটা বিভিন্ন বয়সেরই তো হয়নি সন্দেহ, কিন্তু এটা হচ্ছে জায়গায় একেবারে ছোটকে বলে সবি, একেবারে বাচ্চাকে বলে হচ্ছে তিফিল, তারপরে আর একটু যদি মনে করেন যে 8-10 বছর অথবা 5-7 বছর 7-8 বছর তখন হচ্ছে সবি, এরপরে মনে করেন যে ওই 10-11 থেকে আর একটু বেশি 15-16 হয়তো, অথবা আর একটু কম বেশি এরকম, মানে ফাতা, তারপরে হচ্ছে শাবুন শাব্বাতুন, তারপরে হচ্ছে রজুলুন, তো রজুলুন আগে থেকে শুরু হয়ে যেতে পারে, আর একেবারে বড় আসলে তো কাহেল অথবা শেখ আছে। আচ্ছা জি, ওমান হাদিল ফাতাহ আল্লাতী মাআক, তা তোমার সাথে ওই টিনেজ গার্লটা কে বা গার্লটা কে আর কি? আল্লাতি। আল্লাতী, আল্লাতী হচ্ছে আল্লাযী, আল্লাতী আল্লাযী মানে যে হো, তবে আহিয়া- আল্লাতী হচ্ছে ফিমেলের জন্য, আল্লাতী হচ্ছে ফিমেলের জন্য। জি, আহিয়া আহিয়া উখতুকি, she is your is she your sister? আহসান, এই আলিফ লা। মানে হচ্ছে কি? হ্যাঁ মানে হচ্ছে কোশ্চেনিং আলিফ আর কি। রাইট, is লা হিয়া বিনতু উম্মি, উম্মিনা, আম্মি। হ্যাঁ আম্মি, আহসান, আম্মি মানে হচ্ছে আমার কাজিন, মানে আমার ম্যাটারনাল, আমার মামার মেয়ে না না, নো, she is my আম মানে Cousin. মা না, মামার দিক থেকে না, আম হচ্ছে ভাইয়ের দিক থেকে। চাচা। ও চাচা, হল হচ্ছে কি, সরি, তাহলে সে আমার চাচা তো বোন এক কথায়, হ্যাঁ বিন্তু আম্মি মানে চাচার মেয়ে। চাচা। এটা দেখেন আরবি ভাষার একটা ব্যবহারের পার্থক্য, আমরা একটা কথা বারবার বলি যে আরবি ভাষা বাংলা ভাষা মানে সেম সেম, অথবা মানে এক ভাষা থেকে আরেক ভাষা সেম সেম ট্রান্সলেশন হয় না। তো চাচা তো বোন আমরা বলি, চাচা তো বোন, কিন্তু আরবিতে কিন্তু উখত, উখতুল আম এরকম বলা হয় না, আরবিতে বলা হচ্ছে বিন্তু আম্মি, এটা একটা ব্যবহার হচ্ছে। মাসমুহা, না মাসমুহা মানে, মাসমুহা তার নাম কি? হ্যাঁ মা মানে হচ্ছে কি, জি মাসমুহা তার নাম কি, তারপরে ইসমুহা ফাতিমাতু, তার নাম ফাতিমা। রাইট, আচ্ছা, জামিলাতুকি, আহিয়া জামিলাতুকি, যে এই কমাটা এখানে আমার এসে দাও, আপনাদের আছে কিনা জানি, এটা ভুল, কমাটা ভুল, আহিয়া জামিলাতুকি। সে কি তোমার জামিলাতু? ও, আচ্ছা তোমার জামিলাহ মানে কি, জামিল মানে সহপাঠী, ক্লাসমেট। কলিগ, তোমার কলিগ, ক্লাসমেট। ক্লাসমেট, এখানে যেহেতু ক্লাসের কথা ক্লাসমেট হবে। জি। বলছে এরপর এটা পড়ি লা। কোরআনে চলে যাবো লাস্ট। আচ্ছা আচ্ছা, আমাদের 10 মিনিট আছে তো, জি, طيب ننتقل। এখন কোরআনটা আমরা কিভাবে পড়তে পারি যদি আপনার সাথে একটু পরামর্শ করতে পারতাম। প্রথম কয়েকটা জুমলা, কয়েকটা আয়া নিয়ে ওস্তাদ খালি একটু মানে বললেই হবে, আমাদেরকে একটু অ্যাসেস করতে পারেন যে আমরা ধরতে পারতেছি কিনা আয়াগুলার ফরমেশনটা। ইনশাআল্লাহ মানে এটা ধরতে পারবেন, তবে এখানে আছে বিভিন্ন ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আপনাদের জন্য একটু নতুন হতে পারে, এটার সমস্যা। আচ্ছা তাহলে আমি এটা করা যায়, আর একটা আছে যে আমাদের কোরআনের যে ইটা বানাচ্ছে ওইটাও রিভিশন দিতে পারি আমরা, আপনাদের যেটা ভালো মনে হয়। মানে কোরআনে যে শিটটা আমি তৈরি করছি কোরআনের বিভিন্ন ওয়ার্ডের, তো কোরআনের ওয়ার্ডগুলো আমরা পড়তে পারি, এবং এটা হচ্ছে তারতিবটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা রিপিটেড হয়েছে ওইটা আগে, তারপরে এইভাবে করে এই সিরিয়ালে আর কি। ঠিক আছে স্যার, আপনি যেটা আনেছেন ওটা থেকে শুরু। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা মানে এটা আপনাদের কাছে, ঠিক আছে, আমি তো ওইটা এখনো কমপ্লিট হয়নি, ওটা অনেক সাজাচ্ছি, তো আপনারা যদি বলেন তাহলে ওইটাই আমরা শুরু করতে পারি। জি জি, ওটাই শুরু করেন। আচ্ছা ওইটা দিন ইনশাল্লাহ আমার আরও প্ল্যান আছে, আপনাদের ভালো লাগবে আশা করি, আল্লাহ যদি তৌফিক দেয় শেষ করা। তবে এখন যতটুকু হয়েছে এতটুকু আমরা
এখন আমার ফুল হয়ে গেছে, আমি হচ্ছে 400 ওয়ার্ড রিভিশন দিয়েছি, বাকি 400 বাকি আছে। এটা আঙ্কেল বলার পরে আর কি আমি শুরু করলাম লাস্ট উইক। আচ্ছা, এখানে আমি কিন্তু এত কুইকলি এই কাজগুলো কয়েক বছরের কাজ, আমি হচ্ছে বিভিন্ন টেকনোলজি বিভিন্ন জিনিস ইউজ করে রিভিশন দিয়ে এই কাজগুলো করতেছি আর কি। আচ্ছা, কোরআনে সবচেয়ে বেশি যেটা রিপিট হয়েছে মানে আল্লাহু, এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক রিপিটেড ওয়ার্ড। আল্লাহু, পরে হু, মা, এই যে দমিরগুলো হু, হ্যাঁ, কালামুহু যেমন কালামুহা, এই যে এই ধরনের অনেক রিপিট, এইগুলো আমরা কেটে দিয়েছি দমিরগুলো, জাস্ট যেগুলো পড়ার মতো সেগুলো। তাহলে কালা, কালা, কালা মানে হি সেড, হি সেইড, জি। কলা রিলেটেড যত আছে, কলা আপনারা তো সরফ পড়েছেন মনে হয় আপনারা অধিকাংশ মানুষ, মানে অধিকাংশ যারা বসে আছেন, জি সরফ পড়লে আপনাদের জন্য আজকে পড়া ইজি। কোরআন আছে কলা, হি সেইড, ইয়াকুলু, ইয়াকুলু মানে হি সেইড, হ্যাঁ সে বলছে, বলে। সায়াকুলুল লাযীনা, কোরআন আছে সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, কোরআন সায়াকুল, সিন যখন আসে তখন কি অর্থ হয়, মানে দে উইল সে, তারা বলবে, সায়াকুলু সে বলবে, as-সুফাহা সাফি থেকে, অর্থাৎ পাগলরা বলবে, মিনান নাস মানুষদের মধ্যে থেকে, এরকম কোরআন আছে। এরপরে আসছে যে কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে বলো। বলো, লা ইয়াকুলান্না আল্লাযীনা কাফারু, এরকম আছে কোরআনে, লা ইয়াকুলান্না মানে তারা অবশ্যই বলবে, এই টাইপের একটাই। আচ্ছা, ওয়াকালা, ওয়াকালাত, কালা কালাত এরকম তো পড়েছি। ওয়াকালাতিল আ'রাবু, কোরআন আছে কালাতিল আ'রাবু আমান্না, আ'রাবরা কালাতিল আ'রাব, ওয়াকালাত মানে আ'রাবরা বলল, আমান্না মানে ঈমান এনেছি। আচ্ছা, তাকাওয়ালা, কোরআনে কালা থেকে একটা মানে আসছে, সেটা হচ্ছে তাকাওয়ালা। কোরআনে আসছে তাকাউল শব্দটা 1-2 বার আসছে, একবার সম্ভবত। এটা মানে হচ্ছে মিথ্যা বলা, মানে আল্লাহর নামে কোনো কিছু চালাই দেওয়া, এই অর্থে কোরআনে আসছে তাকাউয়ালা। এটা খুব একটা রিপিটেড না, জাস্ট কলার সাথে যেহেতু কানেক্টেড এই জন্য পড়া লেখা হয়েছে, এটা ভুলে গেলে সমস্যা। আচ্ছা, এরপরে হচ্ছে রিপিটেড যে ওয়ার্ড, তার মধ্যে হচ্ছে কানা আছে। কানা, কানা মানে হুম। was where, কানা মিন্স ওয়াজ ওয়্যার, ওয়াজ, হ্যাঁ ছিল এই টাইপের। আচ্ছা, তাকাউয়ালা মানে কোরআনে আসছে ওয়ালাউ তাকাউয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মানে কোরআন তো আসলে অনেক সুন্দর, এটা পড়লে আমার ভালো লাগে। ওয়ালাউ তাকাউয়ালা আলাইনা, রাসূল সম্পর্কে আল্লাহ বলছে ওয়ালাউ মানে যদি সে, যদি, ওয়ালাউ এবং যদি, তাকাউয়ালা এই যে তাকাউয়ালা মিথ্যা মানে মিথ্যা বলা, মানে রাসূল আল্লাহর নামে যদি কোনো কিছু বানায় বলতো, নাউযুবিল্লাহ, তাকাউয়ালা আলাইনা আমাদের নামে কোনো কিছু মিথ্যা উদ্ভাবন মানে মিথ্যা বানায় বলতো, আল্লাহ বলছে বানায় বলতো, ওয়ালাউ তাকাউয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, বা'দা মানে কিছু, আকাওয়িল মানে কিছু কথা আছে যে আমাদের নামে বানায় বলতো, মিসালে আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাতে তাকে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর তার জিহ্বা টেনে কেটে ফেলতাম, এই টাইপের আর কি। তো এটা হচ্ছে কোরআন। আচ্ছা, কানা, কানা তাহলে কানা মানে হচ্ছে ছিল, আর ছিল, হবে, এই টাইপের যত ইয়ে আছে। তো কোরআনে দেখেন কান অনেকগুলো মিনিং আছে। একটা হচ্ছে ইয়াকুনু, ইয়াকুনু মানে হচ্ছে, হবে, এই টাইপের। আচ্ছা, কাউনুন, কাউনও কিন্তু সেম, কিন্তু কাউনের একটা ইয়ে আছে, যে ইউনিভার্স এই টাইপের। আচ্ছা, এটা আমরা ই করি। এরপর দেখেন কোরআন অনেক বেশি রিপিট হয়েছে, সায়াকুনু, সায়াকুনু মানে হবে, কানা মানে কি হওয়া বা ছিল, হয়েছে বা ছিল, ইয়াকুনু হচ্ছে, হবে, এই টাইপের। আর সিন যখন আসে, আপনারা পড়েছেন কিনা আমি জানি না, সামনে পড়বো ইনশাল্লাহ, আমরা না পড়লেও, সিন যখন আসবে তখন উইল বি এই টাইপের একটা অর্থ আসে, মানে ফিউচার মিনিং চলে আসে, সায়াকুনু হবে, এই টাইপের। ইয়াকুনু আর সায়াকুনুর মধ্যে আসলে তফাৎটা কি? ইয়াকুনু বর্তমান মিনিং নিতে পারে, তাই না, হচ্ছে এই টাইপের মিনিংটা হইতে পারে ইয়াকুনুতে, বা হয় মানে এই টাইপের মিনিং হইতে পারে, কিন্তু কিন্তু সায়াকুনু মানে কি উইল বি, হবে, জাস্ট ফিউচার মিনিংটা ই করে ফেললো। আচ্ছা, রব্বুন অনেক বেশি আসছে, এটা আমরা জানি রব্বের অর্থ কি, রব্বুনা, রব্বুনা, রব্বি, আরবাব, আরবাব হচ্ছে রব্বের বহুবচন, রব মানে প্রভু, আরবাব মিন দুনিল্লাহ, কোরআন আছে তারা আল্লাহ ছাড়া আরবাব ধরে নিয়েছে, আল্লাহ ছাড়া অনেক প্রভু তারা ধরে নিয়েছে। আচ্ছা, এরপরে আমানা,
অনেক বেশি আসছে কোরআনে। আমানা ইমানা না, ইউমিনু আমানু ইমানান, মানে আমানু যারা ইমান এনেছে, মুমিন যে মুমিন, আমান্না আমরা ইমান এনেছি। এরপরে আমানা, এরপরে ইমান, অনেক ইয়ে আসছে। আচ্ছা, এটা রিপিট হয়েছে। এরপরে আচ্ছা, আজকে এই 5টা ই করি আমি। এবার কোরআনের কিছু আয়াত আপনাদের জন্য কালেক্ট করছি, কিছু আয়াতও পড়ি, সব একসাথে পড়ি, তাহলে আপনাদের ভালো লাগবে আশা করি। আচ্ছা, কিছু ইজি ইজি জিনিস আমি কোরআনের থেকে নিয়ে আসি, কোরআনের কিছু আয়াত আর কি, কিছু আয়াতের পার্ট আমি আপনাদেরকে বলি। যেমন হাদা, হাদা খালকুল্লাহ, মানে এটা সৃষ্টি। এটা আল্লাহর সৃষ্টি। জি। এরপরে আরো এসেছে যালিকা ফাদলুল্লাহ, এটা হ্যাঁ, আল্লাহর নিয়ামত। আল্লাহর বাড়তি, আল্লাহর দেওয়া বাড়তি ফজল, এরকম যালিকা ফাদলুল্লাহ। জি। এরপরে এই টাইপের আরো আছে, মানে আমি একটু হার্ড ওয়ার্ড চলে, যেমন কোরআনে আছে হাদা আতাউনা, আতাউনা, আতা মানে হচ্ছে দান, তাহলে হাদা আতাউনা মানে দিস ইজ এটা তাদের দান। না, আমাদের। আতাউনা, আল্লাহ আমাদের, মানে আমার, আল্লাহর ক্ষেত্রে যখন আতাউনা এই যে এইভাবে চলে আসে আমার অর্থ হয়, মানে আল্লাহর ক্ষেত্রে অনেকবার দেখবেন যে আমরা করেছি, খালাক না, এরকম আমরা এই দিই, এটা সম্মানের জন্য বোঝায়, মানে মূলত আল্লাহ একাই করছে, আতাউনা। আচ্ছা, এরপরে দেখেন হাদা, কোরআনে আসছে হাদা বালাগুন লিন্নাসি, এই অর্থটা কি হইতে পারে? হাদা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মানুষের জন্য, ফর দা ম্যানকাইন্ড বালাগ মানে পৌঁছে দেওয়া, এই টাইপের। আমরা বলি না তাবলিগ, তাবলিগ যে আমাদের তাবলিগ, যে আমরা নাম দিই একটা দিনই দাওয়াত দেওয়াকে তাবলিগ বলি, পৌঁছে দেওয়া, সেখান থেকে আছে বালাগ। আমাদের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, নুরানি মাদ্রাসা, তো মাদ্রাসার নাম হচ্ছে আল বালাগ, মাদ্রাসাতুল বালাগ অথবা আল বালাগ একাডেমি। তো এই সেই হাদা বালাগ, এটা পুরো লাইনটার অর্থ কি হবে তাহলে? এটা মানে কোরআন সম্পর্কে আল্লাহ বলছে এটা হচ্ছে বালাগ, এটা হচ্ছে পৌঁছে দেওয়া, এই কোরআন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চিঠি, মেসেজ, এই টাইপের পৌঁছে দেওয়াটা, লিন্নাস সবার জন্য, মানে পৌঁছে দেওয়া হয়েছে এই টাইপের, মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি এরকম করো, এই আর কি। তাইব, এরপরে কোরআন এসেছে ইন্না হাদা, ইন্না মানে নিশ্চয়, তাই না? এটা জানা আছে আশা করি। ইন্না হাদা লাফিস সুহুফিল উলা, এটা আপনারা সবাই পড়ছেন, লাফিস সুহুফি রাখি উলা, আচ্ছা উলাটাও লেখা যাবে, কোনো সমস্যা নেই। এগুলো সবগুলোই আপনি এগুলোর মেইন জিনিস পড়ছেন, মানে মূল ধারণা আপনাদের আছে, একটু ধরাই দিলে হবে। ইন্না মানে নিশ্চয়, হাদা মানে এটা। আচ্ছা, লাফি, এই লাম আর ফি কিন্তু আলাদা, লাম মানে নিশ্চয় এই টাইপের, মানে ইন্নার সাথে লাম কানেক্টেড, এটা বাদ দেন। ফি মানে ইন, জি, নিশ্চয় এটা আছে, নিশ্চয় ইন্না হাদা ফি, নিশ্চয় এটা ফি আছে, আছে কিসের মধ্যে? আর সোহফ, সোহফ হচ্ছে সহিফার বহু বচন, সহিফা মানে হচ্ছে কাগজ, এই যে এরকম করে দেখবেন যে বিভিন্ন নবীর যাচ্ছে, মানে এখন তো নেই, মানে ছিল, ইহুদিরা এরকম করে পড়ে আর কি, আল্লাহ করো। সহিফা মানে মানে যার মধ্যে এরকম মানে লেখা আছে, কিছু কিছু আল্লাহর কিছু ওহি দেখা যাচ্ছে, লেখা আছে, ঠিক আছে, সহিফা, সহিফা মানে কাগজ। আপনারা দেখবেন এখনও পত্রিকাকে সহিফা বলে, সহিফা পত্রিকা, আপনার সামনের লেভেলে বইগুলোতে পড়বেন। এই সহিফার মানে পুরুলাল হচ্ছে সোহফ, আর যখন কোনো কিছু পুরুলাল হয় সেটার সিফাত হচ্ছে উলা, মানে সেটা সিফাতটা মুয়ান্নাস হয়ে যায়, মানে উলার মেইন হচ্ছে আউয়াল, আউয়াল মানে তো জানেন ফার্স্ট, মানে উলা দ্বারা বোঝাচ্ছে যে আগের কালের। এক কথা আমি সহজে বলি, নিশ্চয় এই কথাটা আছে, কোরআন আল্লাহ কিছু কথা বলার পরে আল্লাহ বলতেছে নিশ্চয় এই কথাটা আছে লাফি সুহুফিল উলা, ফিস সুহুফিল উলা, মানে আগের যে সহিফাগুলো আছে, আগে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, অন্যান্য যেই নবীদেরকে যেই কাগজগুলো দেওয়া হয়েছে যার মধ্যে আল্লাহর কথা লেখা আছে, তার মধ্যে এই কোরআনে আল্লাহ তাআলা যে কথাগুলো সূরা আলাতে বললো, এই সেম হেদায়েতের বাণী ওইখানেও লেখা আছে। আল্লাহ কিন্তু পরে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম এবং মূসার সুহুফ, মানে ইব্রাহিম মূসাকে কয়েকটা সুহুফ দেওয়া হয়েছিল, কয়েকটা কাগজ দেওয়া হয়েছিল যার মধ্যে লেখা ছিল এগুলো। আচ্ছা,
এরপরে দেখেন, এই জন্য আমাদের আচ্ছা এরপরে আরও কিছু আয়াত আছে আমাদের, মানে কোরআনে অনেক আয়াত আছে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাও পড়েছেন সম্ভবত। হাদা নুজুলুহুম, নুজুল মানে হচ্ছে যেখানে তারা নাজালা ইয়ানজিল মানে নামা, নুজুল মানে যেখানে তারা নামবে, মানে যেখানে তারা অবতীর্ণ হবে, যেখানে তারা থাকবে জান্নাতে, ইয়াউমাদ্দিন কিয়ামতের দিন। আচ্ছা এরপরে আর কি আছে এরকম, মানে আরও আছে। হাদা কিতাবুনা, কোরআনে আছে হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, অনেক শক্তিশালী কথা। আমরা জাস্ট হাদা কিতাবুনাটা পারি, এটা দেখি। হাদা কিতাবুনা মানে দিস ইজ আওয়ার বুক। আহসান, এটা কিন্তু কোরআনের একদম আয়াত। তো এরপরে কোরআনে আরও আসছে হাদা হুদা, হাদা হুদা, দিস ইজ এ গাইডেন্স। আহসান, এটা হেদায়েত। এরপরে সূরা ইসে, আজকের পড়াতে একটা এক্সাম্পল আছে সুবহানাল্লাহ। সূরা ইউসুফে, আপনার ইউসুফের ঘটনা তো জানেন আলাইহিস সালাম, উনি যখন ওই মহিলাদের মাঝে যান, যে আপনার আজিজা মিসর, ওনার ওয়াইফ যখন কিছু মেয়েদেরকে নিয়ে এসে ইউসুফকে বলে যে যাও তুমি এদের মধ্যে হেঁটে যাও, তখন তারা বলে, মেয়েরা মানে ইউসুফ আলাইহিস সালামকে দেখে অবাক হয়ে যায় এবং বলে মা হাদা বাশারা, তার মানে কি সে মানুষ নয়। আহসান, আমরা মা হাদা আমরা পড়লাম না, মা ফিহি আহাদ, ইজ নট আ ম্যান। সে মানুষ নয়। সে মানুষ নয়। হ্যাঁ। وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। আচ্ছা এই যে মা হাদা বাশারা, বাশার মানে কি? ম্যান। আহসান। আচ্ছা এরপরে ওই যে কাফেররা মুসলমান কোরআন সম্পর্কে বলতো কওলুল বাশার, কাফেররা কোরআন নিয়ে বলতো কওলুল বাশার মানে মানুষের বক্তব্য। আহসান। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এরপরে আল্লাহ তাআলা আরও বলছে, আপনাদের হয়তো টাইম শেষ, আমি একটু শেষ করে দিই। যালিকা খাইর, যালিকা খাইর মানে এটা গুড, উত্তম, ওইটা উত্তম। ভালো। যালিকা খাইর, সেটাই ভালো। এরপরে আল্লাহ তাআলা আরও বলছে, আমাদের একদম শেষের দিকে, যালিকাল ফাদলু, আমরা আগে বলছিলাম যালিকা ফাদলুল্লাহ, আর এটা হচ্ছে যালিকাল ফাদলু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফদল। যালিকা ওই ফদলটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এরপরে যালিকা হুয়াল খুসরান, খুসরান অর্থ জানা আছে কিনা জানি না, খুসরানুল মুবিন মানে খুসরানুল মুবিন মানে ক্লিয়ার লুজার। খুসরান মানে হচ্ছে হেরে যাওয়া, মানে এটাই হচ্ছে চূড়ান্ত, মানে সব থেকে বড় খুসরান, হেরে যাওয়া। আচ্ছা সর্বশেষ একটা ইয়েছে, দেখেন যালিকা লিমান খাশিয়া রাব্ব, আপনারা পড়েছেন যালিকা, ওইটা লিমান মানে লাম মানে হচ্ছে জন্য, মান মানে তার জন্য লিমান, খাশিয়া যে ভয় পেয়েছে, রব্বাহু তার রবকে। আচ্ছা তাহলে আজকে আমরা এখানে স্টপ করতে পারি। এরকম করে কোরআনে অনেকই আছে যেগুলো আপনারা আশা করি বুঝবেন। আজকের কোরআনের এই আয়াতগুলো কি খুব কঠিন লাগলো আপনাদের কাছে? আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ এই মেথডটাই ফলো করি আপাতত। ওই ওয়ার্ড মিনিংগুলো আমরা অন্যভাবে ওইগুলো পড়বো। আচ্ছা তাহলে আমরা স্টপ করি। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।